ধরেন আপনার কোনো একটা জিনিস খুবই খেতে ইচ্ছা করছে, কিন্তু আপনি খেতে পারছেন না। কি জন্য? আপনি ডায়েট কন্ট্রোল করছেন। ঠিক আছে, আপনি ডায়েট কন্ট্রোল করছেন, খাবার মেনটেন করে চলছেন, কিন্তু আমরা মাসে কিন্তু 2 থেকে 3 বার একটু চিট করতেই পারি। কারণ কি জানেন? কারণ আমরা আজ আছি কাল নাই। এখন কথা বলছি আমি, একটু পরে কিন্তু আমি মারা যেতে পারি। এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো সবাইকে বলবো, আপনাদের যে জিনিসটা খেতে ইচ্ছা করবে সেই জিনিসটা কিন্তু খাবেন। খেয়ে আপনারা ওয়ার্কআউট করে এটাকে গেইন করবেন। কারণ কি জানেন? কারণ এই যে আপনার আত্মাটা কষ্ট পাচ্ছে, এই আত্মাটা কিন্তু আল্লাহর কাছে যে ঠিকই বলবে, আমি আপনার বান্দাকে বলেছিলাম আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করেছে, কিন্তু বান্দার সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে খেতে দেয়নি। তো এই জন্য বলি, আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের যে জিনিসটা খেতে ইচ্ছা করবে আপনারা রোজ না, মাঝে মাঝে হলেও সেই জিনিসটা খাবেন। আমরা কিন্তু আজ এসেছিলাম খুলনা কিচেনে। এখানে হাঁড়ি বিপ পাওয়া যায়। এই হাঁড়ি বিপ কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আমি অগ্নিলার আব্বু এসে এখানে প্রায়ই আমাদের যখন খেতে ইচ্ছা করে খাই। আমি কিন্তু না খেয়ে থেকে যে শুকিয়েছি তা কিন্তু না, আমি কিন্তু ব্যালেন্স মতো সব কিছুই খেয়ে থাকি। আর মাসে কিন্তু 2 থেকে 3 বার এভাবে নিজের সঙ্গে চিট করে থাকি। এই ডেটার নাম হচ্ছে চিট ডে। সেই দিন আমার যাই খেতে মনে চায় আমি সেই দিন একদম কলিজা ভরে পরাণ ভরে খাই। সেই দিন আমার জিমে এক আপু বলছে, আপু আমার খুব চুই ঝালের মাংস খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি ডায়েট কন্ট্রোল করছি, খেতে পারছি না। আমি তাকে অ্যাডভাইস দিলাম যে আপনি আজই ভাইকে যেয়ে বলবেন আমাকে চুই ঝালের মাংস খেতে নিয়ে যাও। কারণ আজকে আপনি বেঁচে আসছেন, কালকে আপনি নাও কিন্তু থাকতে পারেন। আমি কিন্তু আপু এই কাজটা কখনো করি না, নিজের আত্মাকে কখনোই কষ্ট দেয় না। আমি খেয়ে খুব ভালোভাবে ওয়েটটা আবার এক্সারসাইজের মাধ্যমে গেইন করে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন খেয়ে দিয়ে তারপর ওয়েট কমাতে। না খেয়ে কিন্তু কেউ ওয়েট কমাতে পারে না। তো আমার কথাগুলো যদি আপনাদের একটু যুক্তিসম্মত মনে হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ওকে, গুড বাই।